নমস্কার বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে একটা মেশিন নিয়ে চলে এলাম। এটা আমাদের ডেলিভারি যাবে বীরভূম ডিস্ট্রিক্টে। তো আপনাদের যেমন প্রত্যেকবারই দেখাই মেশিন ডেলিভারির আগে, তো আজকে এই মেশিনটা এটা আপনার এম টেকনোলজি কোম্পানির মেশিন আছে। আমি ওনার প্রহ্লাদ রায় বলছি। তো আজকে এই মেশিনটা আমাদের বীরভূম ডেলিভারি যাবে, তো তার আগে আপনাদের একটা ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। আর এম টেকনোলজি মেশিন মানে আপনার খুবই হাই কোয়ালিটি হয়। তো এই মেশিনটার ক্যাপাসিটি আছে আপনার 350 ক্যাপাসিটি আছে। এটার আপনার একটা নিচে হ্যাচার ট্রে আছে আর সেটার ট্রে আছে। আর যেমন এম টেকনোলজির সেট আপে যেমন হয় কন্ট্রোলার আপনার 3খানা কন্ট্রোলার থাকে, যেমন সিস্টেম 1, সিস্টেম 2 এটা আপনার অফ করে রাখতে পারবেন। এটা একটাতে চললো। আর কুলিং সিস্টেম এটা আছে, যেটা ভারতবর্ষের কোনো মেশিনে কিন্তু এখনো ইউজ হয়নি। যে কুলিং সিস্টেম আমরা করেছি ওভারহিট কন্ট্রোলিং এর জন্য, এবং এটা ফুললি অটোমেটিক 350 ক্যাপাসিটির মেশিন আছে। এটা ফুললি অটোমেটিক চলে, কোনো হাত দেওয়া লাগে না বা জলের কোনো সিস্টেম নেই। হিউমিডিটির জন্য জলের কোনো ব্যাপার থাকে না, মেশিন অটোমেটিক চলে। আর আপনার এটা 350 ক্যাপাসিটি এবং একটা হ্যাচার ট্রে নিচে আছে। তো হ্যাচিংও এটার মধ্যে আপনারা করতে পারবেন। তো এটা আপনার ডবল কন্ট্রোলার যেমন হয়, বডিও আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি। হাইলাম শিট বডি আছে এটা, ঠিক আছে, হাইলাম শিট বডি আছে। এবং ভিতরে আপনার সেটার ট্রে, এই যে অটোমেটিক টার্ন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা অটোমেটিক টার্ন হয়। ম্যানুয়ালি টার্ন করিয়েও আপনারা ডিম বসাবার সময় ম্যানুয়ালও টার্ন করতে পারবেন। তো এটা অটোমেটিক টার্ন হচ্ছে উইথ হাইড্রোলিকের দ্বারা, ঠিক আছে। এখানে হাইড্রোলিক সিস্টেম টার্নার আছে, যেটা নষ্ট হয় না। এখানে চায়না ছোট মোটর দিয়ে সাইকেলের চেন দিয়ে টার্ন করায়, সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়, সেই কারণে হাইড্রোলিক সিস্টেম টার্নার আছে। এটার নিচে একটা 100 হ্যাচার ট্রে আছে এবং কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাতে কোয়েল ট্রে করা হয়েছে। এটা 221টা কোয়েল ট্রে আছে, এই যে এটাতে কোয়েল ট্রে করা হয়েছে 221টা। এবং তারপরে আপনার 88 করে দুখানা, এখানে 88 পিসের দুখানা ট্রে করা হয়েছে আপনার। এটা ডাক কিংবা মুরগি হাঁস মুরগি সবই বসাতে পারবেন, দুখানা এরকম ট্রে আছে, ঠিক আছে। আর ওপরেরটা আপনার একটার জন্য কোয়েল ট্রে রাখা হয়েছে। এটা কোয়েল ট্রে 221টা, আর এটা 88 করে দুটো আছে। এবং নিচে একটা 100 পিসের হ্যাচার আছে। কপারের যে পাইপগুলো আছে, এই যে কপারের যে পাইপ আছে, এই পাইপগুলো আছে, এটা কুলিং সিস্টেমের জন্য আছে। এই যে কপারের যে পাইপটা আছে, এগুলো কুলিং এর জন্য আছে। এখানে আপনাদের হাইড্রোলিক লাগানো আছে, এই যে এটা হাইড্রোলিক টার্নার আছে। এটা এরম ধরনের কিন্তু কোনো মেশিনে এতটা করে না। বডি আপনাদের আগেই বলেছি, বডি খুবই হাই কোয়ালিটি হয়। এটা হাইলাম শিট বডি, ভিতরে আয়রন টেক্সচার হয়, লোয়ার টেক্সচার হয়। মেশিনের হয়নি, এটা ফরেন কান্ট্রিতে হয় কুলিং সিস্টেম, ঠিক আছে। এটা আপনার কুলিং সিস্টেম এলজির কম্প্রেসার আছে, আর এটা কন্ডেন্সার আছে। তো এরকম ধর সেট আপ কিন্তু অল ইন্ডিয়ায় হয়নি। এটা ওভারহিট হলে এটা অটোমেটিক রান হয়ে গেল। এটা ওভারহিট হলে আপনার কি এই কুলিং সিস্টেমটা চালু হয়। ওভারহিটে এই কুলিং সিস্টেম, এই কম্প্রেসার অটোমেটিক চালু হয়, ঠিক আছে। এখানে সুইচ আছে, ফ্যানটা আপনি 10 মিনিট সারাদিনের চেয়ে তো 10 মিনিট অফ রাখার জন্য সুইচ করা আছে, এবং কুলিং এর জন্য একটা সুইচ রাখা আছে। এখানে ফিউজ লাগানো হয়েছে মেশিনের, আর এটা টাইমার দেওয়া আছে। আর একটা জিনিস আছে, এখানে দেখুন একটা ফ্যান লাগানো আছে, এক্সস্ট ফ্যান লাগানো আছে। এটা ভেন্টিলেশনের, এটা কখনো কুলিং এর জন্য ইউজ করে অন্য মেশিনে, কিন্তু এটা ভেন্টিলেশনের জন্য কুলিং ফ্যান আছে। তো খুবই হাই কোয়ালিটি হয়, এবং আমাদের হ্যাচিং পার্সেন্টেজ কিন্তু
হ্যাচিং পার্সেন্টেজ 92+, যেটা ভারতবর্ষের কোনো মেশিনে এই হ্যাচিং পার্সেন্টেজ হয় না। 92+ আমাদের হ্যাচিং পার্সেন্টেজ আছে। কেন কি একবার ওভারহিট হয় না। ধরুন নর্মাল টেম্পারেচার আপনার রুম টেম্পারেচার 38 থাকে, তো মেশিনের মধ্যে 39-40 হওয়াটা স্বাভাবিক। 7-8 মাস কিন্তু গরম, প্রচুর গরম থাকে। তাই গরম সময় মেশিন আপনার 39-40-এ আপনার টেম্পারেচার উঠে যায় অটোমেটিক। সেটা এক্সিস্ট ফ্যান দিয়ে কখনো কিন্তু আপনি ঠান্ডা করতে পারবেন না বা হিটটা মাইনাস করতে কমাতে পারবেন না। এক্সিস্ট ফ্যানের দ্বারাই কিন্তু হিটটা কম করতে পারবেন না। আপনার হ্যাচিং এর জন্য লাগে 37.7 ডিগ্রি সেলসিয়াস বা 100.2 ডিগ্রি ফারেনহাইটে। তো এটা কিন্তু আপনার মাইনাস ওই এক্সিস্ট ফ্যান দিয়ে, এই যে টেকনোলজি ইউজ করে এক্সিস্ট ফ্যান দিয়ে টেম্পারেচার মাইনাস করা, ধরুন 40 থেকে 37 আনা। এটা কখনো হয় না, এটা কুলিং সিস্টেমের কারণে হয়। এই কারণে আমাদের রেজাল্ট সবসময় বলেছি বেস্ট রেজাল্ট হয় অল ইন্ডিয়ার মধ্যে, যেহেতু কুলিং সিস্টেম ইন্ডিয়ার কোনো মেশিনে ইউজ হয়নি। এটা নিয়ে বারে এবং ডবল কন্ট্রোলার কিন্তু ইন্ডিয়ার মধ্যে কোনো মেশিনে কোনো 80, 100-200 কিলোমিটার দূরে গেলেও যদি খারাপ হয় কিভাবে লোক সঙ্গে সঙ্গে পৌঁছাবে কোম্পানি? তো সব ডিম খারাপ হতে পারে। এই জন্য ডবল, দুই সাইডে ডবল ইঞ্জিন যেমন হয় গাড়িতে, তেমন ডবল কন্ট্রোলার রাখা হয়েছে। এটার কারণ আপনি অল্টারনেট ভাবে চালাতে পারবেন। 8 ঘন্টা চলছে বা সারা রাত চলেছে, এটা অফ করে রাখলেন, 2 নম্বরটা চলছে, ঠিক আছে। 2 নম্বরটা আবার অফ করে আপনি সন্ধ্যার দিকে 1 নম্বর কন্ট্রোলারটা আবার চালিয়ে দিলেন। এই যে এটা কিন্তু ইন্ডিয়ার ওই হায়দ্রাবাদ কোম্পানিগুলোর মধ্যে এই ডবল কন্ট্রোল নেই, কুলিং সিস্টেম নেই। এই কারণেই আমরা বলেছি ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 কোম্পানি আমাদের এম টেকনোলজি, এবং রেজাল্টও আমাদের 92-94 রেজাল্ট। এটা কোনো কোম্পানি মেশিনে আজ পর্যন্ত কিন্তু হয়নি, যেটা আমাদের মেশিনে হয়েছে। আমাদের অ্যাভারেজ রেজাল্ট মিনিমাম 92, ঠিক আছে। আর ছোটখাটো ব্যবসার ক্ষেত্রে আমাদের মেশিনটা কিন্তু নিলে আপনারা সঠিকভাবে হ্যাচিংটা করতে পারবেন। কম টাকার মধ্যে মেশিন কিনলে এখানে 350 আছে, তো 100 বাচ্চাও হ্যাচ হয় না। আমাদের 92 হিসাব করে যেটা হয় সেটাই হবে, ঠিক আছে। তার নিচে কিন্তু রেজাল্ট হয় না। এই কারণে এম টেকনোলজির মেশিন আপনারা ব্যবহার করুন এবং ব্যবসা আপনারা এগিয়ে নিয়ে যান। তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে, নমস্কার।